আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এই গণভোটে ভোটারদের সামনে থাকবে মাত্র দুটি অপশন, হ্যাঁ অথবা না। তবে এই হ্যাঁ কিংবা না ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক কৌতূহল ও বিতর্ক তৈরি হয়েছে। গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে। সরকারি প্রচারে বলা হচ্ছে, হ্যাঁ ভোটের মাধ্যমে দেশ পাবে কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তন। বিপরীতে না ভোট দিলে বর্তমান রাষ্ট্র ব্যবস্থাই বহাল থাকবে, এমন বার্তাও প্রচার করা হচ্ছে। সরকারি ব্যাখ্যা অনুযায়ী এই গণভোটের লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন। এতে 4টি পারস্পরিক সম্পর্কযুক্ত প্রস্তাব একসঙ্গে অনুমোদনের জন্য ভোট নেওয়া হবে। প্রস্তাবগুলো হলো প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধকরণ, স্বতন্ত্র ও শক্তিশালী বিচার ব্যবস্থার নিশ্চয়তা, সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক কমিটির নেতৃত্ব নির্বাচনে সুযোগ দেওয়া। অর্থাৎ ভোটাররা হ্যাঁ ভোট দিলে ধরে নেওয়া হবে তারা 4টি প্রস্তাবের প্রতিটিতেই সম্মতি জানাচ্ছেন। সরকারের দাবি, এসব সংস্কারের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনের পথ সুগম হবে। তবে সমালোচক ও বিরোধী পক্ষের অভিযোগ, গণভোট নিয়ে সরকারের প্রচারণা একপাক্ষিক ও তথ্য উপস্থাপনের স্বচ্ছতার ঘাটতি রয়েছে। তাদের মতে প্রস্তাবগুলোর সম্ভাব্য ঝুঁকি ও দীর্ঘমেয়াদী প্রভাব ভোটারদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে না, যা ভোটারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। বিশ্লেষকদের মতে হ্যাঁ ভোট জয়ী হলে নতুন সংসদকে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন মোড়ে নিয়ে যেতে পারে। আর না ভোট জয় হলে জুলাইয়ের সনদের বাস্তবায়ন হবে না এবং রাষ্ট্র ব্যবস্থা বর্তমান কাঠামোতেই পরিচালিত হবে। সব মিলিয়ে এই গণভোটকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে। শরীফ রাহাত, দেশকাল নিউজ।